বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আজকে আমি মসজিদ আল হারামে আসর নামাজ শেষ করছি। করার পরে এখন আমি মসজিদ হুদাইবিয়াতে আসছি। তো মসজিদ হুদাইবিয়া জায়গাটা হলো মক্কা থেকে প্রায় আধা ঘন্টা আর কি 30 মিনিট দূরে একটা জায়গা। আর এই জায়গাটাতেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সুলহাল হুদাইবিয়া মানে আর কি হুদাইবিয়ার যে চুক্তিটা সেটা হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই পেছনের জায়গাটা ছিল খালি একটা জায়গা, যদিও এখন এখানে পেছনে একটা মসজিদ আছে, এই মসজিদটাকে বলা হয় মসজিদ হুদাইবিয়া। আর পেছনে যে পুরান জায়গাটা দেখা যায় বলা হয় যে এই জায়গাটাতেই হুদাইবিয়ার চুক্তি হয়েছিল। এখন হুদাইবিয়ার চুক্তিটা কি, মানে এটার ঘটনাটা অনেকটা এরকম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মানে আর কি হিজরি মানে 6 বছরে মানে আর কি 6 বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে হিজরত করে তার 6 বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন স্বপ্নে দেখে যে তিনি তার সাহাবীদেরকে নিয়ে উমরা করতেছেন। তো এরই অংশ হিসেবে সে আর কি তার সাহাবীদেরকে বলে কথাটা। তারপর সে প্রায় 1500 সাহাবী সহ মক্কার উদ্দেশ্যে রওনা দেয় যে তারা উমরা করবে, মানে আর কি এহরাম করে তারা রওনা দিত। তাদের কারো হাতে কোনো অস্ত্র ছিল না, মানে 2-1 ছাড়া, যারা আর কি গার্ড দেওয়ার জন্য রওনা হয়েছিল হয়তো তাদের হাতে কিছু অস্ত্র ছিল, এই বাদে আর কারো হাতে অস্ত্র ছিল না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটাতে ক্যাম্প করে। আর ক্যাম্প করার পরে সে তার যখন দূতদের দ্বারা খোঁজ নেয়, খোঁজ নিয়ে জানতে পারে যে মক্কার কাফেররা মানে মক্কার কাফের আর মুশরিকরা তারা অনেক সৈন্য নিয়ে আর কি প্রস্তুতি নিয়ে রাখছে অলরেডি, যে মুসলমানরা মক্কার কাছাকাছি যাওয়ার সাথে সাথে তাদের সাথে তারা যুদ্ধ করবে। কিন্তু মুসলমানরা তো এখানে যুদ্ধ করতে আসেনি, তারা আসছিল উমরা করতে। তো এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটাতে ক্যাম্প করে। আর মিনওয়াইল সে তার মানে ডেলিগেট মানে তার রাষ্ট্রদূতদেরকে পাঠানোর কথা চিন্তা করে মক্কায়। তো প্রথমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানোর কথা ছিল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে বুদ্ধি দেয় যে মেবি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো মানে রাইট ক্যান্ডিডেট, কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মক্কাতে খুব ভালো লিঙ্ক ছিল। তো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠায়। তো এই জায়গাটাতে তখন 3টা ঘটনা ঘটে। তো প্রথম ঘটনাটা হলো এটা হলো বায়াতুর রিদওয়ান, মানে বায়াতুর রিদওয়ান যে ঘটনাটা ওটা হলো যে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কাতে পাঠানো হয় তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মানে আর কি মক্কায় মোটামুটি তার ভালো যেহেতু কানেকশন ছিল, তার এখানে আসতে মানে কয়েকটা ভিন্ন ভিন্ন রেওয়াত আছে, কিন্তু মানে ইন জেনারেল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসতে এখানে একটু দেরি হয়, মানে অনেকটা এরকম যে 3 দিন দেরি হয়ে যায়। তো এই সময় মুসলমানদের ক্যাম্পে একটা রুমার মানে আর কি একটা গুজব রইটা যায় যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কাতে হত্যা করা হয়েছে। তো যখন এই ঘটনাটা মুসলমানরা জানতে পারে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় হত্যা করা হয়েছে, মানে আর কি এটা একটা গুজব রইটা যায়। তো গুজব রটার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আর কি তার হাত দিয়ে তারপর সে তার সাহাবীদের কাছ থেকে বায়াত নেয়, যে মানে এখানে একটা গাছ ছিল, ওই গাছের নিচে বায়াত নেয় যে যতক্ষণ পর্যন্ত আমরা আর কি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে তারা বায়াতটা এরকম যে আমরা সবাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে হত্যার বদলা নিয়ে আমরা এখান থেকে ফিরব। তো এটা যদিও তারা ছিল তখন এহরাম অবস্থায়, কিন্তু ওই অবস্থায় তো একটা মানে পোকামাকড় মারা নিষেধ, কিন্তু যেহেতু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে তো এই কারণে তারা ডিসাইড করে যে আমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার মানে বদলাটা নিব। তো এটা হইলো মানে প্রথম ঘটনা। আর ওই সময় যেহেতু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গাটাতে ছিল না, তো তারা কী করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নিজের হাতটা রাখে, বলে এটা হইলো আমার হাত, আর তার উপরে সে করে কি আরেকটা হাত রাখে, বলে আর এটা হলো ওসমানের হাত বলে আর কি সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও সেখানে অনুপস্থিত ছিল, সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বায়াতুর রিদওয়ানে মানে শামিল করে নেয়। তারপর আর কি পরবর্তীতে দেখা যায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর কি কাফেররা হত্যা করে নেয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরোপুরি সুস্থভাবে ফেরত আসে। তো এটা হলো প্রথম ঘটনা। আর দ্বিতীয় আরেকটা ঘটনা যেটা হলো মানে তার চাইতে বেশি ইম্পর্টেন্ট, যেটা হলো সুলহাল হুদাইবিয়া, মানে আর কি মক্কার কাফেররা যখন দেখে যে মুসলমানরা এখানে উমরা করতে আসছে, তারা তো মুসলমানদেরকে উমরা করতে দিবে না, তো তারা তখন আইসা মুসলমানকে অনেকটা অপমান করার জন্য একটা ডিল নিয়ে আসে। তো ওইখানে মুসলমানদের সাথে কয়েকটা মানে একটাই চুক্তি হয়, ওই চুক্তির মধ্যে অনেকগুলো জিনিস ছিল। তো
তো দুইটা জিনিস আর কি খুব বেশি অপমানজনক ছিল মুসলমানদের জন্য। প্রথম জিনিসটা ছিল যে মুসলমানরা ওই বছর মানে আর কি যে বছর তারা উমরা করতে আসছিল সেই বছর তারা আর কি উমরা করবে না, তারা ওইভাবেই ফেরত চলে যাবে। তো এটা আর কি মুসলমানদের জন্য অনেক বেশি অপমান, মানে সাহাবীদের জন্য। তারপর আর কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চুক্তিতে সাইন করে, কারণ তার কাছে এটা মনে হয়েছিল ওই সময় যে এটা মুসলমানদের জন্য বেটার। আর দ্বিতীয় আরেকটা জিনিস ছিল যে কাফেররা বলছিল যে মুসলমানরা মানে মক্কায় যদি ডিলটা এরকম ছিল যে মদিনা থেকে যদি কোনো মানে মানুষ ইসলাম ত্যাগ করে মক্কায় আসে তাহলে মক্কার কাফেররা তারে ফেরত দেবে না, কিন্তু মক্কা থেকে যদি কেউ ইসলাম গ্রহণ করে মুসলমানদের কাছে আসে তাহলে তারে মক্কাবাসীর কাছে ফেরত দিতে হবে। আর এই চুক্তিটা যখন হইতেছিল তখন ওই সময় একটা লোক ছিল সুহাইল ইবনে আমর, যে পরবর্তীতে আমি যেহেতু জানি মানে সে ইসলাম গ্রহণ করে নবীর সাহাবী হয় এরকম। কিন্তু ওই লোকটা যখন এই চুক্তিটা সাইন করতেছিল ওই একই সময় তার ছেলে করে কি ইসলাম গ্রহণ করে আর কি মুসলমানদের কাছে আসে, কিন্তু এই চুক্তির অংশ হিসাবে সে বলে যে আমার ছেলেরে আমাদের কাছে ফেরত দিতে হবে, তখন আর কি মুসলমানরা তারে ফেরত দিয়ে দেয়। তো মানে এটা ছিল ওই চুক্তির কয়েকটা অংশ ছিল, মানে অনেকগুলো ভাগ ছিল তো, কিন্তু এই দুইটা ছিল চুক্তিটার সবচেয়ে বেশি অপমানের আর কি দুইটা অংশ মুসলমানদের জন্য। কিন্তু তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তিটা সাইন করে। আর এই ঘটনাটা নিয়েই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোরআনের মধ্যে একটা সূরা ফাত, ওই সূরা ফাতটা এইভাবেই শুরু করে যে ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, মানে যদিও মুসলমানরা ওই বছর ওমরা করতে পারে নাই, তারা অনেকটা মানে ওমরা না করতে পারে এই ধরনের একটা মানে তাদের জন্য হার, এরকম একটা চুক্তি সাইন করে মক্কা থেকে মদিনার দিকে চলে যেতেছে। কিন্তু আল্লাহ করছে কি এটাকে বলছে যে ফাতহানা লাকা ফাতহান মুবিনা, মানে ফাতহান মুবিনা মানে আর কি অনেক গ্রেট একটা ওপেনিং, মানে অনেক বড় একটা মুসলমানদের জন্য বিজয়। আল্লাহ এটাকে বিজয় বলছে এই কারণে এই চুক্তিটার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু চুক্তিটা ছিল 10 বছরে, তো ওই 10 বছরে মুসলমানদেরকে আর কাফেরদের তরফ থেকে কোনো ভয় ছিল না। তখন সে মদিনার ইহুদিদের প্রতি আর অন্যান্য যারা ছিল মদিনায় মুসলমানদের সাথে তাদের দিকে আর কি নজর দিতে পারার পরে তৃতীয় আরেকটা ঘটনা ঘটছে এই জায়গায়, সেটা হলো যে এই জায়গাটাতে তখন পানির সংকট ছিল খুব অনেক বেশি। তো তখন মুসলমানরা আইসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক পেয়ালা পানি দেয় আর বলে যে এর মধ্যে যতটুকু পানি আছে অতটুকুই পানি এনাফের, মানে শেষ, আমাদের আর পানি নেই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে কি তার হাতটা ওই পানির বোলের মধ্যে দেওয়ার পরে যখন সে হাতটা উঠায় তখন তার আঙ্গুল থেকে পানি বের হওয়া শুরু করে ঝর্ণার মতো। আর ওই পানি দিয়ে মুসলমানরা করে কি তারা সবাই ওযু করে, পানি খায়। তো এটা হলো তৃতীয় ঘটনা, মানে এখানে 3টা ঘটনা ঘটে। তো এই জায়গাটা ওই সময় কিন্তু ছিল কমপ্লিটলি এমটি, একটা খালি জায়গা। পরবর্তীতে আর কি পেছনে একটা মসজিদের মতো বানাইছে, যদিও আর কি ওইটা অনেক পরে, মানে ওই সুলহাল হুদাইবিয়ারও অনেক শত বছর পরে এই জায়গায় একটা মসজিদের মতো বানানো হয়। পরে ওই মসজিদটা ভাঙা ফেলছে, তাহলে এখন একটা এখানে নতুন মসজিদ বানাইছে। এই মসজিদটার নাম দিছে মসজিদ হুদাইবিয়া, যেটাতে আমি একটু আগে গেছিলাম, ভেতরে গেছিলাম। আর এখানে একটা দোকানও দিছে সুলহাল হুদাইবিয়া। তো আরেকটা জিনিস কি, মানে এখানে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম পরা অবস্থায় আসার পরে ওই বছর যদিও মুসলমানরা উমরা করতে পারে নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছিল কি ওই বছর এই জায়গাটা থেকে যাওয়ার আগে মানে সে আল্লাহর হুকুমে তার মাথা মুন্ডায় ফেলে। মানে এটা নিয়ে একটা ঘটনা আছে, সাহাবীরা প্রথমে একটু আপসেট ছিল, থাকার পরে তারা আর কি প্রথমে বলছে যে না আমরা মাথা মুন্ডাবো না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগ করে কইরা সে যখন চলে যায় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তার একজন বিবি ছিল, ওই বিবি বলে যে আপনি রাগ করেন না, আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীরা হয়তো একটু মানে এখন মনক্ষুণ্ণ, তো আপনি একটা কাজ করেন, আপনি বাইরে যান, আপনি আপনার নিজের মাথাটা মুন্ডায় ফেলান, দেখবেন আপনার দেখা দেখি অন্য সাহাবীরাও কি করবে, তারাও তাদের মাথাটা মুন্ডায় ফেলবে। তো একই ঘটনা ঘটে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাইরে গিয়ে নিজের মাথাটা মুন্ডায় ফেলে তখন সাহাবীরা করে কি তারাও তাদের মাথাটা মুন্ডায় ফেলে। আর ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা কথা বলে যে মানে যারা আর কি চুল হালক করে তাদের উপর রহমত নাজিল হোক, এরকম একটা হাদিস আছে, সেটা আর কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটাতে আর কি বলে। তো এটা আর কি ছোট একটা জায়গা, মানে এখানে দেখার মতো তেমন কিছু নাই। আর এই কারণেই মানে আর ছোট একটা মসজিদ, আর মসজিদের পাশে কিছু দোকানপাট আছে। তো আর এই জায়গাটাতে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে উমরা করতে আসছিল বলছিলাম, তো এই কারণে কি করে অনেক মুসলমানরা এই জায়গাটাকে তাদের মিকাত হিসাবে ইউজ করে। মানে তারা আর কি আমি যখন মসজিদে বসেছিলাম দেখছি আমি অনেক মুসলমানকে তারা ইহরাম পরে আসছে, আইসা এখানে তারা 2 রাকাত নামাজ পড়ছে,
কইরা তারপর তারা তাদের ওই যে ওমরার নিয়ত করে এখান থেকে তারা বের হয়ে গেছে। তো আমি মোটামুটি এখানে অনেকক্ষণই আসছিলাম, মানে আধা ঘন্টা 40 মিনিটের মতো। তো এখন আর কি প্রায় কয়টা বাজে, এখন প্রায় 6টার কাছাকাছি বাজতেছে। তো আমি এখন এখান থেকে চলে যাব, যে আবার মসজিদ আল হারামে ইনশাআল্লাহ আমি আমার মাগরিব নামাজটা পড়ার চেষ্টা করবো, কারণ এখান থেকে বেশি দূর না, আমাদের আসতে ম্যাক্সিমাম মেবি 25-30 মিনিট লাগছে, হয়তো যাইতেও একই সময় লাগবে। তো আমরা মসজিদ আল হারামে গিয়ে ইনশাআল্লাহ মাগরিব নামাজটা পড়তে পারবো। তো আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।